দিনের শুরুটা যদি ভালো হয়, আমার মনে হয় সারাটা দিন এমনিতেই খুব ভালো যায়। একটি নতুন সকাল, একটি নতুন দিন। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই র্যান্ডম ব্লগ। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এই যে ড্রাগন ফ্রুটস, ড্রাগন আপনারা কে পছন্দ করেন বলেন তো? প্রথম দিকে ড্রাগন আমার একদমই পছন্দ ছিল না, খেতে ভালো লাগতো না। তবে এখন কিন্তু বেশ ভালো লাগে। এটা তো খুবই হেলদি ফ্রুট, যার কারণে খাওয়ার অভ্যাস করেছি আর এখন খুবই ভালো লাগে। তাই বাচ্চাদেরকেও খাওয়াই আর আমিও খাই। অদ্রি কিন্তু খুব নিজের ইচ্ছায় এটা খেতে চায় না। ওকে মোটামুটি জোর করে খাওয়াতে হয়। রেড ড্রাগন ছাড়াও কিন্তু হোয়াইট ড্রাগন পাওয়া যায়। আর ওটা আমার একদমই পছন্দ না, আমি ওটা একদমই কিনি না। এই ড্রাগনের সবচেয়ে মজার ব্যাপার হলো এই যে কালারটা। বাচ্চারা এটা খুবই পছন্দ করে, মানে এনজয় করে কালারটা। অদ্রি এভাবে লিপস্টিক দিচ্ছে ড্রাগন দিয়ে। আর ওর জিহ্বা তো এমনিতেই অনেক লাল হয়ে আছে। সত্যি বলতে অদ্রি ইচ্ছা করে কোনো ফল খেতে চায় না, ওকে সবই জোর করে খাওয়াতে হয়। এই যে ছোট, এখন ছোটুকে খাওয়াবো। আসলে বাচ্চাদেরকে খাওয়ানো আমার কাছে খুবই ঝামেলা লাগে। সারাদিনের সবচেয়ে বিরক্তিকর কাজ আমার এটাই। কারণ আমার বাচ্চারা খাবারটা খায় না, মুখে নিয়ে থাকে অনেকক্ষণ। এটাই সবচেয়ে বিরক্তিকর ব্যাপার। যদি বাচ্চারা তাড়াতাড়ি খেয়ে নেয় তাদের তো কোনো ঝামেলা নাই, তবে এরা আমাকে অনেক জ্বালায়, খুব ঝামেলা করে। জানি না এরা কবে বড় হবে আর আমার ঝামেলাগুলো একটু দূর হবে। এদিকে আজকে তো একটু রোদ উঠেছিল, আর সেই ফাঁকে এগুলো একটু রোদে দিয়েছিলাম। এগুলো হলো বুটের ডাল, মুগের ডাল আর কিছু চিড়া। ছোটু আমার পৃথিবীতে যাচ্ছে আর ওগুলো দেখছে হাত দিয়ে। বলতে না বলতেই মনে হলো যে বুটের ডাল দিয়ে একটু খাসির কলিজা রান্না করি। তো সেটাই এখন করছি, আমি একটু ধুয়ে নিচ্ছি। ডালগুলো এমনিতেই বেশ পরিষ্কার। আর কিছু কলিজা বের করে নিয়েছি, এগুলো ঠিকঠাকভাবে কেটে নিব। কলিজাটা প্রায় কষানো হয়ে গেছে। আমি খুব বেশি পরিমাণে রান্না করছি না, কারণ আমরা দুজন মানুষ খাবো। আর দুপুরে লাঞ্চ করার পরে আমরা একটু ড্রিঙ্কস খেয়ে নিলাম। কোনো প্রকারের কোক বা ড্রিঙ্কস আমি আসলে অ্যাভয়েড করি, সবসময় খেতে চাই না, তবে আজকে হাতের কাছে পেয়েছি তো একটু খাবই। এজন্যই বাসায় এগুলো রাখা ঠিক না, কারণ থাকলেই খেতে ইচ্ছে করে। আর এখন আমরা একটু বাইরে যাচ্ছি, আমি একটু অসুস্থ, তার কারণে ডাক্তার দেখাতে যাব। আর রাস্তায় রিক্সাও খুঁজে পাচ্ছিলাম না, অবশেষে একটা পাওয়া গেল। আর এটা দিয়ে উঠে পড়লাম, এটা নিয়ে আমরা এখন ডাক্তারের কাছে যাব। ওয়াফি আর ওয়াফির বাবা উঠে পড়েছে আর এখন আমি উঠছি। আমার তেমন কোনো মেজর প্রবলেম না, সামান্য একটু অসুস্থ। রিক্সায় ওয়াফি খুবই মজা করছিল, কারণ ওর রিক্সা খুবই পছন্দ। রিক্সার উপরে ওকে সারাদিন রাখলে মনে হয় সারাদিনই থাকবে, ওর খুবই ভালো লাগে। সন্ধ্যায় রিক্সায় উঠলে লাইট দেয়, ও বারবারই এখন বলছে যে লাইট দাও, লাইট দাও। ওখানে যাওয়ার পরে দোকান দেখে ওয়াফি বায়না ধরে যে এটা কিনবো, ওটা কিনবো। তারপর আমরা ডাক্তার দেখিয়ে বাসায় চলে এসেছি। আর বাসায় আসার পরে দেখি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। এই মুহূর্তের বৃষ্টি শেষ, আর ওয়াফি ছাতা নিয়ে চলে গেছে ছাদে। এবছর ওয়াফি বৃষ্টি খুবই এনজয় করেছে। মতো সবাইকে এখানেই আল্লাহ হাফেজ।